নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 2024-এর 5ই ফেব্রুয়ারি কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দিন কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে, এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে এবং কুম্ভ রাশির লোকেদের জীবনের উপর কী প্রভাব দিয়ে থাকবে সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোমবার কৃষ্ণপক্ষের দশমী তিথি সকাল 8টা পর্যন্ত থাকবে অনুরাধা নক্ষত্র, তারপর জ্যেষ্ঠ নক্ষত্র লাগবে, ব্যাঘাত নামক যোগ সৃষ্টি হবে। চন্দ্রমা এই দিন বৃশ্চিক রাশিতে থাকবে, সূর্য মকর রাশিতে। এই দিন সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগও থাকবে। এই দিন একটি গ্রহের রাশি পরিবর্তনও হবে। মঙ্গল মকর রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, যেখানে সূর্য ও বুধের সঙ্গে তার যোগ নির্মাণ হবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটা যথেষ্টই ভালো যাবে। কাজের চাপ অত্যাধিক থাকবে, তাই শরীরের মধ্যে নানান রকম অলসতা দেখা দিতে পারে, তবে দিনের শুরুটা খুবই ভালো হবে। দিন যত এগোতে থাকবে এনার্জেটিক পাওয়ার বাড়তে থাকবে এবং কাজকর্মের প্রতি আগ্রহ জাগবে। তবে এই দিন আপনাদের কাছের যারা মানুষ রয়েছেন, সে আপনার জীবন সঙ্গিনী হোক, পিতামাতা হোক বা সন্তান হোক, তাদেরকে আলাদা করে একটু সময় দিতে হবে। তবে এই দিন আপনারা নতুন করে অন্য কোনো দিকে পা বাড়াতে পারেন, সেটা কোন দিকে হবে বলা খুব মুশকিল। কেরিয়ারের দিক থেকে হতে পারে, বিদ্যার্থীদের জন্য লেখাপড়ার দিক থেকে হতে পারে, যারা আগামী দিনে বিবাহ করতে চলেছেন জীবনসঙ্গিনীর সন্ধানের দিকে হতে পারে। জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক ভীষণ মজবুত থাকবে, সেই কারণে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। তবে জীবনে চলার ক্ষেত্রে বা পরিবারে ছোটোখাটো অনেক বিষয় মতপার্থক্য দেখা দিতে পারে, তবে সব জিনিস মাথায় রাখবেন না। যেগুলো দেখার কথা দেখবেন, বাকিগুলো ইগনোর করুন। এই দিন চন্দ্রমা আপনাদের কর্মভাবের ঘরেই থাকবে, যেটা রাজনৈতিক দিক থেকে ভীষণ ভালো পরিণাম এনে দেবে। যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন। যেরূপ পেশাগত জীবনের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেটা চাকরি হোক, দোকানদারি হোক, কারবারি হোক, সেই দিক থেকেই কিন্তু যথেষ্ট ভালো ফল আসবে, কারণ এই সমস্ত কাজের প্রতি আপনারা ভীষণ সমর্পিত হয়ে পড়বেন। এই দিন কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল আসায় একটা পজিটিভ অনুভূতি আপনাদের মধ্যে কাজ করবে, যেটা দেখে আপনার আশেপাশের লোকেরাও কিন্তু উদ্ভূত হয়ে থাকবে। এতদিন পর্যন্ত যে সমস্ত কাজকর্মগুলো পরে করবেন বলে ফেলে রেখেছেন, সেই ধরনের কিছু কাজকর্ম হাতে নিতে পারেন। আগামী দিনে যদি কোথাও অর্থ নিবেশ করতে চান, তাহলে সেই দিক থেকে পরিকল্পনা এখন থেকেই করতে হবে। কেরিয়ারের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো। কেরিয়ারের উন্নতির জন্য বড়সড় কোনো সিদ্ধান্ত এই দিন নিতেই পারেন। যে লক্ষ্য স্থির করবেন সেই দিকে এগোনোর চেষ্টা করবেন। যারা অনলাইনে ব্যবসা করেন, তাদের এই দিন নিজেদের ব্যবসার উন্নতির জন্য বড়সড় কোনো উদ্যোগ নিতে হতে পারে। দ্বাদশভাবে ত্রিগ্রহী যোগ থাকবে, সূর্য এবং মঙ্গলের দুটি থাকবে, পাশাপাশি থাকবে বুধাদিত্য যোগও। খরচ তো হবেই, খরচ যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন খুব ভালো, তবে বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকলেও খরচ হবে। তবে এই দিক থেকে আপনাদের দৃষ্টিকোণ অনেকটাই বদলাবে। যে দায় এবং দায়িত্ব আপনাদের উপর থাকবে, অবশ্যই সেই দিককে নিজেদেরকে সমর্পিত করুন। কোনো ব্যাপারে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বা কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গল ও সূর্যের দুটি আপনাদেরকে যথেষ্ট এনার্জেটিক পাওয়ার দিয়ে থাকবে। দিন সর্বসিদ্ধি যোগ থাকবে, তাই যে কাজ হাতে নেবেন অবশ্যই সেই দিক থেকে সফলতা আসবে। সবশেষে বলবো উপায়ের কথা, যে বা যিনি আপনার গুরু রয়েছেন বা যে ইষ্ট দেবতা রয়েছেন, অবশ্যই তার পূজা অর্চনা করুন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।